আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে ইন মাই লাইফ। আজকে সকাল সকাল উঠে গেলাম। উঠে সবার জন্য চা বানিয়ে নিলাম। একদম লেবু দিয়ে, মসলা দিয়ে, তুলসী পাতা দিয়ে লং চা বানালাম। সবার একটু ঠান্ডা লেগেছে। তো চা খেয়ে তারপরে বেডটা গুছিয়ে নিলাম। বেডটা গুছিয়ে কাপড়-চোপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে একটু নুডলস খেলাম তাড়াতাড়ি করে। তারপর শাওয়ার নিয়ে নিলাম। আজকে অনেক কাজ আছে দেখে সকাল সকালই আমি শাওয়ার নিয়ে ফেললাম। তারপরে একদম ডিরেক্ট পড়তে বসে গেলাম। পড়তে বসে কিছুক্ষণ পড়াশোনা কমপ্লিট করলাম। কারণ সামনে অনেক বিজি একটা ডে আছে। এবং তারপরে আমি একটু বাইরে চলে গেলাম আমার কিছু কাজের জন্যে। আসার সময় আমি একটু চিকেন নিয়ে আসলাম ফ্রাই বাকেট থেকে। পরে ওটা খেয়ে বের হয়ে গেলাম চেম্বারে যাওয়ার জন্যে। চেম্বারে গিয়ে একটা পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, দাঁত তুলে দিলাম। তারপর আরো কিছু কাজ করে দেন একদম রাতের বেলা আবার ব্যাক করার সময় একটু কফি শপে গেলাম। একটু কফি, কিছু ডেজার্টস। এখন আমি চিন্তা করছিলাম আরকি কোন ডেজার্টটা নেওয়া যায়। এরপরে পিক করলাম এই ম্যাঙ্গো কেকটা আর কাস্টার্ড সামথিং ছিল এটা। ওটা খুবই বাজে ছিল। কফি খেলাম, তারপর একটু লাস ফার্মাতে গিয়ে একটু গ্রোসারি শপিং করলাম। যে কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, আবার এক্সট্রা কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তারপরে দেখলাম যে ছাদ থেকে এগুলো পেড়েছে, ওগুলো কি খাওয়া যায়। তারপর লাস্টে আমি ভাবলাম যে ডিনারটা একটু অন্যভাবে করব। আর আমার হাসব্যান্ডও বলল যে ছোলা ভাটোরা বানাও। তো আমার ফার্স্ট অ্যাটেম্প্ট একটা রেসিপি দেখে ছোলা ভাটোরাটা বানালাম আরকি। সকালে যদিও আমি ছোলাটা ভিজিয়ে গিয়েছিলাম। তো বানালাম, খেতে খারাপ হয়নি, বাট একদম অথেন্টিক ইন্ডিয়ান টেস্ট আসেনি। তারপরে একটু হ্যারি পটার দেখলাম। কারণ এরপরে আমি পড়তে বসবো একটু এনার্জাইজ করার জন্য নিজেকে। তো পড়লাম বেশ কিছুক্ষণ রাত্রেবেলা, কারণ সারাদিনে খুব কম পড়া হয়েছে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো আমি বাংলাই পড়ছি এই আরকি। বাংলাটা কন্টিনিউ করছি। ধ্বনি পরিবর্তন পড়ছিলাম। আরো কিছু টপিক আমি এক্সট্রা পড়েছি। এখানে টাইম ল্যাপসটা মোটামুটি শুধু ক্লাসেরই করা হয়েছে। বাট ওভারঅল আমি অনেকখানি পড়েছি। কারণ রিভিশনের তো বিকল্প নেই। আর বিসিএস এর পড়া আসলে একবার পড়লে তো আর হয় না। পড়ে শেষ করলাম, ওই টপিকটা যদি আমি রিভিশনে না রাখি তাহলে কিন্তু আসলে হয় না। তো এটাই পড়ছিলাম আরকি। পড়ে টড়ে কিছুক্ষণ প্রায় ২.৫ ঘন্টা ৩ ঘন্টা কতক্ষণ জানি পড়েছি। বেশ কিছুক্ষণই পড়েছি রাত্রের বেলা, অনেক রাত পর্যন্ত। পড়ে তারপরে একদম লাস্টে প্রায় ভোর হয়ে গিয়েছিল ঘুমাতে। কারণ আসলে সেদিনটা আমি ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। কারণ যেহেতু একদিন সকাল থেকে অনেক কিছু করলে ওইদিন অনেক এনার্জাইজ লাগে যে না আমার সারাদিনটা প্রোডাক্টিভ গিয়েছে। তো আমার একটু পড়ার একটা মোটিভেশন আসে এবং আমি মোটামুটি মোটিভেশনটাকে প্রায়োরিটি দিয়ে পড়ি। শুধু মোটিভেশন না, ডিসিপ্লিন তো অবশ্যই। কিন্তু যেদিন আমার মোটিভেশন থাকবে সেদিন যদি আমার টার্গেট ফিল আপ হয়ে যায় তাহলে আমি এক্সট্রা একটা দুটা কাজ বা এক্সট্রা একটা দুটা পড়া একটু কমপ্লিট করে নিতে চেষ্টা করি। কারণ দেখা যায় এই মোটিভেশনটা কবে আসবে। তো এই তো আমি পড়াশোনাটা ভালো মতো কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিনের প্ল্যানটা করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং মি ইন দিস লিটল এন্ডেভার। সি ইউ নেক্সট টাইম। গুড লাক।